এই ছোট থাকা অবস্থায় জন্মের আগে তার বাবা মারা গেছেন। তাহলে বাবাকে কোনোদিন দেখছেন? দেখেন নাই। বাবার চেহারা কেমন জানেন? জানেন নাই। এই অবস্থায় চলতে লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, মা, বাবাকে তো দেখতে চাই। কিন্তু মা চাইলে, আমেনা চাইলে বাবাকে দেখাতে পারবেন? বললেন না কথা, তো মরে গেছেন, কোথা থেকে দেখাবেন? বলছেন চলো যাই। সাথে নিয়েছেন উম্মে আইমানকে। কি বোঝাতে চাই বুঝবেন। উম্মে আইমানকে সাথে নিয়েছেন। উম্মে আইমানকে সাথে নিয়ে গিয়েছেন দেখানোর জন্য কবর। আব্দুল্লাহর কবর পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপর আব্দুল্লাহর কবর। বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছেন। ওখানে গিয়ে দেখেছেন, ওখানে গিয়ে দেখেছেন মা ডাক দিয়ে বলেছেন, বাবা, এই যে তোমার বাবার কবর। রাসূল পাক চোখের পানি ছেড়ে কাঁদলেন আর মাকে বললেন, মা, সব ছেলেদের তো বাবা আছে, সব ছেলেরা তো বাবার কুলে ঘুমায়। বাবা এসে ছেলেকে জড়াইয়া ধরে, কলিজার সঙ্গে জড়াইয়া ধরে। আমি কি জীবনে আব্বা বলে ডাকতে পারবো না? বাপ কি কোনোদিন আমাকে মোহাম্মদ বলে কলিজায় নিবে না? আমার কপালে কি চুম্বন করবে না? এই বলে মা যখন কাঁদছেন, এই বলে মা যখন কাঁদছেন, ছেলে যখন কাঁদছে, এমন সময় মা হযরত আমেনা মা ডাক দিয়ে ছেলেকে বলছেন, বাবা, ও মুহাম্মদের দিকে আসো। কুল্লু হাইয়্যিন মাইয়িতুন কুল্লু জাদীদিন বাল। বাবা, তুমি মনে করো সব জীবিতই একদিন মৃত্যুবরণ করতে হবে, সব নতুনই একদিন পুরাতন হবে। এই কথা বলে আমেনা নিজের স্বামী আব্দুল্লাহর কবরের উপরে পড়ে গেছেন। চিৎকার করে ডাক দিয়ে বলছেন, স্বামী, যেই ছেলেকে জন্ম দিলা, ছেলেকে তুমি দেখলা না, একবার আদর করলা না, ছেলের চেহারাও দেখলা না। এই কথা বলে স্ত্রী যখন চিৎকার করেছেন, স্ত্রী ইন্তেকাল করেছেন, মা আমেনা ইন্তেকাল করেছেন। রাসূল দেখলেন বাবার কবর জিয়ারত করতে এসে মাকে হারায়া ফেলেছি। তিনি এই অবস্থায় চিৎকার করে কাঁদতে লাগলেন। ওই সাথে যে ছিল উম্মে আইমান, এক পর্যায়ে সংক্ষেপ করে যেটা বোঝাতে চাই, আমেনাকে কবর দিল। কবর দিয়া রাসূল পাককে নিয়ে আসতে চায়। ছোট্ট মানুষ, মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নাই। তাকে নিচে নিয়ে আসছে, বুঝাইয়া বলতে, চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই। উট তৈরি করেছেন, গুড়া তৈরি করেছেন, চলো তোমাকে নিয়ে বাড়িতে যাই। আর উম্মে আইমান যখন দেখতেছে সে গুড়া ঠিক করতেছে, এমন সময় পিছন দিকে তাকায় দেখে রাসূল আর নাই। রাসূলকে খুঁজে পাচ্ছে না, আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবীকে খুঁজে পাচ্ছে না উম্মে আইমান। আরে মুহাম্মদ কোথায় গেল? উঁচা পাহাড়ের নিচ থেকে, উপর থেকে নিচে নামালাম, আমি তাকে নিয়ে বাড়িতে যাব। এখন যে তার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কার কাছে নিয়ে যাব? তার তো দাদা আছে, দাদার কাছে নিয়ে যাই, আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাই, তাকে সমঝাইয়া দেই, তার হাতে উঠাইয়া দেই। কিন্তু মুহাম্মদ তো এখন আর নাই। আবার দৌড়তে লাগলেন, দৌড়তে দৌড়তে কষ্ট করে পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে উঠে উম্মে আইমান দেখে হযরতে বিশ্বনবী মার বাবার কবরের মধ্যখানে শুয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, মা, বাবার কবর দেখতে আসছে। বাবার কবর দেখতে এসে মাকে হারালাম। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। আমি কোথায় যাব? কেন আমার সাথে এমন ব্যবহার? আজ কোথায় যাব? কে আমাকে আদর করবে? এই উম্মে আইমান বুঝাইয়া বুঝাইয়া রাসূল পাককে নিয়ে এসেছেন, বাড়িতে নিয়ে এসেছেন। যা বুঝাতে চাই, আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে দিয়েছেন। একটা ছোট্ট মানুষ, বয়স 6 বছর। কয় বছর? মাত্র 6 বছর। আপনার আমার ছেলেকে 6 বছরের রাস্তায় বের করি, মাত্র 6 বছর। বাপকেও দেখেন নাই, মাকে হারায়া ফেলাইছেন। 6 মাস হয়েছে, 6 বছর 6 মাস। যে দাদায় ছিলেন, দাদাও মরে গেছেন, কেউ নাই। সেই রাসূল পাককে কুলে নিলেন চাচা আবু তালেব। আবু তালেব, আবু তালেব আপনারা জানেন, শাহাবে আবু তালেব। রাসূল পাককে যখন ব্যারিকেড দেওয়া হয়েছিল, অবরুদ্ধ করা হয়েছিল, আবু তালেবও সাথে ছিলেন, কিন্তু ইমানদার ছিলেন না। আমি বুঝাতে চাই, ওই জায়গায় আবু তালেবের সাথে রাসূলের যে সম্পর্ক ছিল, কিন্তু আবু তালেব কিয়ামতের দিন রাসূলের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না।
কথা বলেন নাকি? এটাই বুঝাতে চাইতেছি। আবু তালেব তো এমন ছিল, আবু তালেব মক্কায় ঘোষণা করেছেন, আমি বেঁচে থাকবো, আমার ভাতিজার শরীরে ফুলের ঠোকা পড়তে দেব না, আমার ভাতিজা যা চায় তা করবে, আমার ভাতিজার দিকে যদি কেউ চোখ খুলে তাকায় আমি চোখ খুলে ফেলবো। মক্কা আমার ভাতিজার বিরুদ্ধে কথা বলার কেউ নাই, ভাতিজা যা চায় তা করবে। ও যদি কালিমার দাওয়াত দেয় কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দেয় দাওয়াত দিবে, যার ভাল লাগে মানবে, যার ভাল লাগে মানবে না। আমি আবু তালেব ইমানদার না, কিন্তু ভাতিজার বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেব না। আল্লাহু আকবার। ভালোবাসা কম না বেশি? কত বেশি ভালোবাসা। নিজের কলিজা জড়ায়া ধরছেন আর বলছেন ভাতিজা বাপ নাই, মা নাই, ভাই বোন নাই, দাদাও নাই, মনে রাখো তোমার চাচা তোমার বাবার জায়গায় আছে। আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না, আমি বেঁচে থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। এই রসুল, এই রসুলের সঙ্গে আবু তালেবের সম্পর্ক, যে রসুল না হলে দুনিয়ার কিছুই হতো না। রসুলের পাক কেমন আমরা জানি, রসুলকে আল্লাহ বলছেন হাবিব। কি বলছেন? হাবিব মানে এমন বন্ধু। হাবিব তো এমন বন্ধুকে বলা হয় যার সাথে বন্ধুত্ব করে শুধু দিছে, কিচ্ছু নেয় নাই। আল্লাহ বলেন বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি জান্নাত দিলাম, তোমার সঙ্গে বন্ধুত্ব করে হাউজে কাউসার দিলাম, তোমার সাথে বন্ধুত্ব করে মাকামে মাহমুদ দিলাম, তোমার সঙ্গে বন্ধুত্ব করে জান্নাতের চাবি দিলাম, তোমার সাথে বন্ধুত্ব করে জান্নাতে যাওয়ার প্রথম পারমিশন দিলাম, তোমার সাথে বন্ধুত্ব করে আরশ কুরসি লৌহ কলম সব বানাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে বলতেছেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, ও পয়গম্বর আসমান জমিনে যা কিছু আছে সব তোমাকে দিলাম, তুমি তো আমার বন্ধু। এমন বন্ধু তার চাচাকে তার পরিচয় দিয়ে জান্নাতে নিতে পারবেন? বলেন নিতে পারবেন? তাহলে আপনি কার পরিচয় দিয়ে জান্নাতে যাবেন সেটা জানতে চাই। আপনি কার পরিচয় দিয়ে জান্নাতে যাবেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন 6 বছর 6 মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নাই, মা নাই, দাদা নাই। বাকি 3 বছর নবীজি স্বাভাবিক ছিলেন না, কথা বলতে পারতেন। 7 বছর 8 বছর 9 বছর এই 3 বছর বয়সে নবীজি কথা বলতেন না, কারোর সাথে মিশতেন না। কারণ তিনি এমন হয়ে গিয়েছিলেন যে স্বাভাবিক জীবনে আসতে পারতেছিলেন না। একটা বাচ্চার মা নাই, একটা বাচ্চার বাপ নাই, একটা বাচ্চার আশ্রয় থাকবার জায়গা নাই, চাচা ছাড়া কেউ নাই। কেমন অবস্থা চিন্তা করেন, কেমন অবস্থা চিন্তা করেন। সেই নবীজি 3 বছর স্বাভাবিক জীবনে ছিলেন না। হযরতে আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিতেন, মাঠে যাইতেন, ঘুরতে নিয়ে যাইতেন, মেলায় নিয়ে যাইতেন, যেন আমার ভাতিজার মাথাটা স্বাভাবিক হয়, সবকিছু যেন ভুলে থাকতে পারে। আল্লাহ সেই বন্ধুকে বলছেন, ও মুহাম্মদ তোমাকে তো ইতিম পেয়েছিলাম, তোমার বাপ ছিল না, তোমার মাও ছিল না, তোমার দাদাও ছিল না, ইতিম বান্দা কুড়ে ঘর থেকে এনে তোমাকে আমি বিশ্বনবীর আসনে বসায় দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি, যা চাও নাই তা দিয়েছি, যা চেয়েছো তাও দিয়েছি, জান্নাতের চাবিটাও দিয়েছি, গেটে প্রথমে যাওয়ার পারমিশন তোমাকে দিয়েছি, তোমাকে না উঠে কাউকে উঠাবো না তাও বলেছি, মাকামে মাহমুদে তোমার পাওয়ার দিয়েছি, মিজান পুল সিরাতে একচ্ছত্র অধিকার তোমাকে দিয়েছি, হাউজে কাউসার একমাত্র তোমাকে দিয়েছি। এত কিছু পাওয়ার পরও তোমার ক্ষমতার পাওয়ার আর প্রভাব কাটাইয়া তোমার পরিচয় দিয়ে কাউকে জান্নাতে নিতে পারবে না। ইন্নাকা লা তাহদি, আমার কথা না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে কলিজাত থেকে পছন্দ করেন, চাইলেও তাকে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াত দিতে পারি আমি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন সেই রব, সে রাসূল পাককে বলছেন। আমি এই জন্য কথাটা বলছি ভাই, আপনি কার পিছনে পড়ে আছেন? কে আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে সন্তানকে পাবেন না, মাকে পাবেন না, বাবাকে পাবেন না, আত্মীয় স্বজন কাউকে পাবেন না। তো একা থাকবেন আপনি ওই জায়গায় যে কার সমালোচনা করছিলেন, কার গীবত করছিলেন, কিচ্ছু কাজ হবে না। এই জন্য আল্লাহকে ওয়াস্তে কিয়ামতের দিনে কোটি 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 তাহাজ্জুদ ওয়ালা আর নামাজি জাহান্নামে যাবে শুধুমাত্র নামাজ পড়ে গীবতের শিকায়াত করার অপরাধে। বলেন না কেন?
আর অনেক লোক বেশি তাহাজ্জুদও পড়তো না, খুব তাসবিহও পড়তো না, কিন্তু মানুষের সাথে তার কোনো ঝামেলা নাই, লেনদেন নাই, গীবত নাই, শিকায়েত নাই, বহুত বুজুর্গের আগে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কেন এগুলো আমরা করি? এগুলার পিছনে কেন আমরা পড়ে থাকি? এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলে